আত্মসম্মানবোধ মানে কি নিজেকে বড় ভাবা? না, আত্মসম্মানবোধ মানে নিজেকে বিক্রি না করা। অহংকার হচ্ছে সত্য, যথার্থ অবস্থাকে অস্বীকার করা এবং মানুষকে হেয় প্রতিপন্ন করা। আত্মঅহংকার হচ্ছে আগুনের মতো, যা নিজে পুড়ে যায়, অন্যকেও পুড়ে ছারখার করে দেয়। আত্মসম্মানবোধ হলো আলোকবর্তিকার মতো, যা নিজে নিজে আলোকিত হয়, অন্যকেও আলোকিত করে দেয়। এমন অনেক সময় আসে যখন চারপাশ থেকে আপনাকে বলে, চুপ থাকো, তুমি পারবে না, তোমার যোগ্যতা নেই। ঠিক সেই সময় আত্মসম্মান জেগে উঠে বলে, আমি আমার সীমা জানি, কিন্তু আমি তুচ্ছ নই। আমরা অনেকেই ভুল করে ভাবি অন্যের কাছ থেকে সম্মান পাওয়া মানেই আত্মসম্মান। কিন্তু মনে রাখুন, যে নিজের সম্মান দিতে জানে না, অন্যের কাছ থেকেও সে তা পায় না। লক্ষ্য করুন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে কি বলেছিলেন? তোমাদের প্রকৃত মৃত্যু অন্যের আনুগত্যের মধ্যে বেঁচে থাকা, এবং প্রকৃত জীবন হল স্বাধীনভাবে মৃত্যু লাভের মধ্যে। কনফুসিয়াস বলেছেন, নিজেকে সম্মান করো, তবেই অন্যরাও তোমাকে সম্মান করবে। আত্মসম্মানবোধ মানে না বলতে শেখা, যেখানে হা বলাটা সুবিধাজনক। নিজেকে ক্ষমা করা, কিন্তু বারবার অপমান সহ্য না করা। নিজের ভুল স্বীকার করা, কিন্তু সেই ভুলের জন্য নিজেকে তুচ্ছ না ভাবা। রবীন্দ্রনাথ বলেছেন যে নিজেরা ছোট করে দেখে সে ছোট হয়ে থাকে। আর মহাত্মা গান্ধী বলেছেন, যদি আমরা সম্মান না দেই, কেউ আমাদের কাছ থেকে তা নিতে পারে না। প্রত্যেকবার যখন আপনি নিজেকে অবমূল্যায়ন করেন, তখন আপনি নিজের ভেতরের আলো নিভিয়ে ফেলেন। আর যখন আপনি নিজের আত্মসম্মান ধরে রাখেন, তখন আপনি জ্বলে উঠেন, নীরবভাবে কিন্তু শক্তভাবে। তাই আজ নিজেকে প্রশ্ন করুন, আমি কি নিজের মূল্য জানি? আমি কি নিজের ভিতরে থাকা সম্ভাবনাকে সম্মান করি? আত্মসম্মান শুরু হয় নিজের দিকে তাকানো থেকে, আর শেষ হয় সেই মানুষটিকে শ্রদ্ধা করতে শেখা থেকে, যাকে আমরা প্রতিদিন আয়নায় দেখি।